প্রশাসন এবং সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা তারা একযুগে নিরীহ মানুষের উপর, প্রতিবাদী মানুষের উপর তারা হামলা চালান। বিএনপি যে দাবি নিয়ে এখন মাঠে এসেছে, এটি বিএনপির একার দাবি নয়, এটি বাংলাদেশের জনগণের দাবি। জামাতের আমিরকে এটা একেবারেই ভিত্তিহীন এটা বলা যায়, কারণ এই সরকার এখন জামাতকে টার্গেটে নিয়েছে। কেন? ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিএনপির মহাসচিব, তাকে কি অ্যারেস্ট করার প্রয়োজন আছে আমাকে বলেন? কালকে দেখলাম জামাতের আমির, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, রক্ত রক্ত চায়, লাশ লাশ চায়, এক লাশের পরিবর্তে হাজারো লাশ পড়ে যায়। কিন্তু যদি বাংলাদেশের মানুষের ভোট অধিকারকে রক্ষা করতে না পারেন, কোন খুনি কোন চালান দুনিয়াতে স্থায়ী হয় নাই। বাংলাদেশের মানুষের হুঙ্কার দিবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, উৎখাত হবে ইনশাআল্লাহ। ফয়জুল করিম সাহেব এটা নিশ্চিত বুঝতে পেরেছেন, যেহেতু জামাত নেতা শফিকুর রহমান সাহেব গ্রেফতার হয়েছেন, এরপরে যে তার সিরিয়াল সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই তো এবার জামাতের সেই নেতা এবং ফখরুল ইসলাম আলমগীর তার সপক্ষে কথা বলেছেন, কেন গ্রেফতার করা হয়েছে, অনুচিত হয়েছে, সব বিভিন্ন ধরনের কথা কিঞ্চিত অংশ শুনেছেন, যার হুঙ্কারও শুনেছেন। বিস্তারিত শুনলে অবাক হবেন। অন্যদিকে ভিপি নূর সাহেব তিনি আসলে তথ্যবহুল একটা আলোচনা করেছেন যে জামাতকে কেন টার্গেট করা হচ্ছে, জামাত আসলে বিএনপির সাথে আবার মিশে যায় কিনা, এখানে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটাও অতীব গুরুত্বপূর্ণ। এবং ভিডিও শুরু অংশে যাকে দেখতে পেয়েছিলেন সে তাকেও দেখতে পারবেন ভিডিও শেষ অংশে। তাই ভিডিওর শেষ অংশ পর্যন্ত আপনাকে থাকতে হবে। চলুন একে একে করে সকলের ভিডিও একটু দেখে আসি। বিশেষ করে ভিপি নূর তিনি যেই তথ্যবহুল ব্যাখ্যা দিয়েছেন তার কথাটা শুনবো, ফয়জুল করিম সাহেবের কথা শুনবো, এরপর শেষে একটা অন্যতম একটা ম্যাজিক রয়েছে, সেটা অবশ্যই ভিডিও শেষ অংশে দেখবো। তো চলুন আগে আমরা ভিপি নূর সাহেবের বক্তব্য একটু শুনে আসি। আমিরকে এটা একেবারেই ভিত্তিহীন এটা বলা যায়, কারণ এই সরকার এখন জামাতকে টার্গেটে নিয়েছে। কেন? কারণ জামাত এই যে বিএনপি যে 24 তারিখ যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে, জামাত সবার আগে সেই আন্দোলনে সংহতি রেখেছে, একাত্মতা পোষণ করেছে। এখন এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে সুসংগঠিত একটা ফোর্স হিসেবে সবাই কাউন্ট করে। কারণ সরকার কিন্তু ভাবছে যে বিএনপি যেভাবে ফিনিক্স পাখির মধ্যে জেগে উঠেছে, এখন জামাতও যদি তাদের সাথে রাজপথে নামে, কারণ এখন তো এই বর্তমান সরকার বিরোধী আন্দোলন তো শুধু বিএনপির একার আন্দোলন না, জামাত বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সকলের। তো কাজেই তাহলে সরকার পতন খুব তাড়াতাড়ি ঘটবে বা সরকারের জন্য একটা বিপর্যয় বয়ে আনবে। সেখানে মূলত জামাতকে সাইজ করার জন্য এখন তার সর্বোচ্চ নেতা আর তার আমিরকে গ্রেপ্তার করেছে। আর কিছুদিন আগে তার ছেলেকে গ্রেপ্তার করে আমি যেটা শুনেছি যে তখনই জামাতের আমিরকে এই প্রশাসনের লোকজন একটা নেগোসিয়েশন করার জন্য তার সাথে বসেছিল এবং তাকে বলেছিল যে জামাত যদি বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয় তাহলে এই জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে আবার এই জঙ্গিবাদের নামে অভিযান চালিয়ে তাদেরকে দেলোয়ার হোসেন সাঈদীর সাথে একত্রে কারাগারে নিয়ে বসিয়ে দেওয়া হবে। তো জামাত গণতন্ত্রের আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করতে চায়, দেশের মানুষের পালস বুঝে যেখানে তারা এই ঘোষণা দিয়েছে, যে কারণে কিন্তু তাদের এই গ্রেফতারটা করা হয়েছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি জানেন বিএনপির মহাসচিব সহ মির্জা আব্বাস সহ কয়েকজন গ্রেপ্তার। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তারা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন বিএনপি। তথ্যমন্ত্রী বলেছে যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে এবং সেই অফিসে তাজা বোমা পাওয়া যাবে সে অফিসের তন্ন তন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তো তল্লাশি করবেই, এটা খুবই স্বাভাবিক। এবং বোমার সঙ্গে অন্যান্য মারণাস্ত্র আছে কিনা সেটা দেখতেও অফিসে তল্লাশি চালিয়েছে এবং একই অপরাধে বা একই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যমন্ত্রীর কথা আমার মনে হয় যে শিশু এবং পাগলও বিশ্বাস করে না, কারণ উনি যদি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কিন্তু একেবারেই হাস্যকর এবং একেবারে কি বলবো কিছু কথাবার্তা বলছেন একেবারে কাণ্ড জ্ঞানহীনের মতো। হ্যাঁ, এবং ওনার কাজ হচ্ছে সিরিয়াস ইস্যুগুলোকে হাস্যকর ভাবে উপস্থাপন করে মানুষের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করে। এখন তথ্যমন্ত্রী কি বললো ওনার কথা আমলে নেয়ার আমি কার্যকরিতা দেখিনি, এবং ওনার কথা আমি জানি গণমাধ্যমও খুব গুরুত্ব দেয় না। শুধুমাত্র তথ্যমন্ত্রী পেপারে না ছাপাইলে, টেলিভিশনে না দেখালে টেলিভিশন বন্ধ করে দেবে, পেপার বন্ধ করে দেবে। এই কারণে তার এই গোপাল ভাঁড়ের মতো রসিকতার কথাগুলো তারা একটু টেলিভিশন দেখে, পত্রিকা ছাপে। একটা পার্টি বিএনপি বিভাগীয় সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে করেছে, তাদের রাজনৈতিক কার্যের আছে। ধরেন যে নাশকতার প্ল্যান ছিল, এই অভিযান চালানোর তো কতগুলো আইনি নিয়ম আছে, সেখানে একজন ম্যাজিস্ট্রেট রাখতে হবে, একজন নিরপেক্ষ মানুষ রাখতে হবে। কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে একটা পার্টি অফিসের মধ্যে আমরা দেখলাম পুলিশ ব্যাগে ককটেল নিয়ে ঢুকলো, ঢুকতে আপনার সামনে যা পেয়েছে ভাঙচুর করছে, লোকজনকে পিটাচ্ছে, লোকজনকে যাকে পাচ্ছে মানি ব্যাগ নিচ্ছে, মোবাইল নিচ্ছে এবং বলছে ওখানে বোম, এই ওকে ধরো, ওকে ধরো। একটা হই হই রই রই
অবস্থা, এটা পুলিশের কাছ থেকে আমাদের কাম্য ছিল না। এবং আপনি যেটা বলছেন এই যে সরকার যে এই জঙ্গিবাদের নাটক জামাতের আমিরের সাথে করেছে, এটার আরেকটা তার প্রি আমরা তো দেখেছি প্রি বাস্তবায়ন যে বিএনপি অফিসে এই যে বোমা উদ্ধারের যে নাটকটি করেছে, এটা তো মানে সমস্ত মানুষ, দেশ এবং দেশের বাইরের মানুষ সবাই দেখেছে, এমনকি আমেরিকা হোয়াইট হাউস পর্যন্ত এই ঘটনার তদন্ত চেয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে সরকার এই জঙ্গিবাদ এবং নাশকতার কথাবার্তা বলে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে তারা একটা একদলীয় শাসন কায়েম করতে চায়, একটা স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, এবং চায়নার মতো একটা কমিউনিস্ট কান্ট্রি এখানে কায়েম করতে চায়, যেখানে প্রধানমন্ত্রী একদিকে আপনার ভারতকে আপনার বাংলাদেশের স্বার্থ বিকিয়ে বিভিন্ন চুক্তি টুক্তি করছে, আবার চায়নার সাথেও খাদির জাদির করছে। তো বাংলাদেশে তো আমার মনে হয় বাংলাদেশের জনগণও চীনের মতো একটা কমিউনিস্ট কান্ট্রি বাংলাদেশকে হতে দিবে না, এবং বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন এদেশে কায়েম করতে দিবে না। এবং বাংলাদেশের পশ্চিমা বন্ধু থেকে শুরু করে বিদেশি বন্ধুরাও এখন এই বিষয়ে খুব তৎপর। তো কাজে এই সরকারের গুজব, প্রোপাগান্ডা এগুলো সবাই বুঝে এবং জানে। কারণ আপনি একদম সবার গ্রেপ্তারের পেছনে আপনার ভাষায় যে নাটক বলছেন, এই নাটকেরই একটা পরম্পরা সম্পর্ক ছাড়া আর অন্য কিছু নয়। একজনের পর অবশ্যই নাটক। আমি 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 বলছি যে হ্যাঁ, আমি যদি মিথ্যা হয় আমি বলি যে আওয়ামী লীগের কিংবা পুলিশ কিংবা র্যাবের কারা কারা এই অভিযানের সাথে জড়িত ছিল তাদের সাথে আসেন, আমি সিঙ্গেল ডিবেট করব তথ্য প্রমাণ যুক্তি দিয়ে। তারা যদি প্রমাণ করতে পারে যে তাদেরকে সুস্পষ্ট নাশকতা এবং কোনো মানে কোনো অঘটনের কারণে গ্রেপ্তার করতে পেরেছে, রাজনীতি ছেড়ে দেবে। বিপি নুরের যে সিরিয়াল আসবে না এটাও কিন্তু অনিশ্চিত, তার সিরিয়ালও যে কোনো সময় এসে যেতে পারে। তো চলুন ফয়জুল করিম সাহেব তিনি আসলে কি বলেছিলেন সেই মাহফিলের এই স্টেজে সেটা একটু শুনে আসি। আমি তাকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকদিন পর দেখবেন আমার অবস্থা কেরাসিন, আমার ছেড়ে নিয়ে গেছে। ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিএনপির মহাসচিব, তাকে কি অ্যারেস্ট করার প্রয়োজন আছে আমাকে বলেন? আমাদের সন্তানরা গুম হচ্ছে, হাজারো মানুষ গুম হচ্ছে, হাজারো মানুষ খুন হচ্ছে, নির্বিচারে হাজারো মানুষ ধুকে ধুকে জেলখানায় মরছে। আপনারা দেখেছেন যে রাজনৈতিক শিষ্টাচার বলতে যা কিছু আছে আওয়ামী লীগ সরকার শত্রুকে বাকি রাখে নাই। আজকে ফখরুল আলম একটা দলের মহাসচিব, তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে কারাবন্দী করতে হবে। হ্যাঁ, কালকে দেখ সবাইকে কারাবদ্ধ করবে, জেলে দিবে। আমি আওয়ামী লীগকে বলবো, আপনি তো বারবার কাঁদেন, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার বারবার কাঁদে, তার বাবা এতদিন জেলে ছিল, এত কষ্ট করেছে, এত কিছু করেছে, এর জন্য সে কাঁদে। যদি আপনার বাবার দুঃখে আপনি কেঁদে থাকেন, তাহলে এখন যে মানুষ জেলে ঢুকে থেকে বসছে তার ব্যথা আপনি একবার কেন চোখের পানি ফেলান না? একবার কাঁদেন না কেন? আসলে আপনার সব মেকি কাঁদা। আপনি ক্ষমতা যাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার জন্য মাথা পট্টি পড়তে পারে, হাতে তসবি নিতে পারে, চোখে পানি বাহাতে পারে। আর সঠিক অভিযুক্তকারীরা গ্রেফতার হোক সেটা আমরাও চাই, কিন্তু কোনো অনাথ বা কোনো নিষ্পাপ মানুষ, কোনো নির্দোষ মানুষ জেলে পশুক সেটাও কিন্তু বাংলার কোনো মানুষ চায় না। তো শফিকুর রহমান সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি যখন কাঠগড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেটা বিশেষ করে তাদের ভক্তবৃন্দ বা তাদের দলের সতীর্থ মানুষের যেমন কষ্টদায়ক, তেমনি মানবিক দিক থেকেও কিন্তু বিষয়টা অনেক কষ্টদায়ক। তো আসলে যদি তারা অপরাধ করে তাদের ফাঁসি দিয়ে দেওয়া হোক, সেটা সবাই একমত, সেটাই কেউ দ্বিমত না। যে যদি তারা অন্যায় করে থাকে, ফাঁসিযোগ্য কোনো কাজ করে থাকে, তাদেরকে ফাঁসি দিয়ে দেন। কিন্তু যদি তারা নিরপরাধ হয় তাহলে অবশ্যই তারা কিন্তু জামিনে মুক্তি পাওয়ার অধিকার রাখে। এটা বাংলাদেশের সংবিধান এটাও কিন্তু সাপোর্ট করে। সংবিধানে কিন্তু স্পষ্ট লেখাও রয়েছে নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেবে না। তো অবশ্যই সেই সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আর সামনের আপডেটগুলো পেতে হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই যেদিন তারা মুক্তি পাবে লাইভ দেখাবো সরাসরি। ভালো থাকবেন তত সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।